ওই দিন পত্রিকায় ছবি দিছে, দেখো যে 6 বছরের একটা বাচ্চা মেয়ে, আমি নিজে দেখছি ছবিটা। বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে, বলতেছে সাংবাদিকের কাছে, 6 বছর বয়স, বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। যখন আমার হুঁশ ফিরে আসছে, ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই, আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন, আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি। এইভাবে জলজ্জান্ত 3 বছরের 10 বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে, তারা তো কুত্তাও হইতে পারে, মানুষ তো দূরে থাক, এরা তো কুত্তাও না। এই বেঈমানগুলো, নেতানিয়াহুর এই অনুসারীগুলো, কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে। আর আমাদের ছেলেরা, আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল, চেহারা, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, এত পাষাণ যে এক ফোঁটা চোখের পানিও পড়ে। আয় হায় হায়, জালেম! কেমনে এত বড় জালেম হইলি বেটা, কেমনে এত বড় জালেম হইলি? একই সময়ে পৃথিবীতে যখন, এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা, গল্প, পিছনের কোনো কাহিনী, এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা। পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে, আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না। কেমনে জাতি টিকবে? কিভাবে ঠিক? এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি, 1 নম্বর তালেব ইলম, তোমাদের কথা শেষ, তোমাদের কথা বলছি আমি, কোরআন এবং সুন্নাহর ইলম এটাই শ্রেষ্ঠতম ইলম। অতএব গোটা পৃথিবীর নাসক লাফাক, গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক, তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমাদের কওমি মাদ্রাসার এটা একটা ঐতিহ্য। প্রতি বছর রমজানের পরে আমাদের সারা পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসায় নতুন বর্ষ শুরু হয়। আবার রমজানের আগেই, শাবান মাসের 14-র আগেই, 15-র আগেই বছর শেষ হয়ে যায়। অর্থাৎ রমজানের পরে শুরু হয়, রমজানের 15-20 দিন আগে বছর শেষ হয়ে যায়। রমজানের আগের 15 দিন এবং রমজান মাস, বলা যায় এই 1.5 মাস আমাদের কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে রমজানের ইবাদতের জন্য, একান্তই রমজানের ইবাদতে যেন বান্দা মশগুল থাকে, এই জন্য আলাদা ফারেক করে রাখে। এটা আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্য। মানে কেন আমরা জানুয়ারি হিসাব ধরি না, আমাদের বছর শুরু এখন কওমি মাদ্রাসা, এটার একটা কারণ এটা। অর্থাৎ রমজান মাসে যেন আলাদা পড়ালেখা, কোনো চাপ না থাকে, শুধু আল্লাহর ইবাদত, শুধু একাকিত্বে নিজের ব্যক্তিগত ইনফেরাদি ইবাদত। কিতাবের মধ্যে স্পষ্ট আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, মুজতাহিদ, 4 মাযহাবের একজন ইমাম, মসজিদে নববীর ইমাম, মদিনার ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুফতি, মুহাদ্দিস, ফকিহ ছিলেন। সারা পৃথিবী থেকে মানুষ ওনার কাছে দ্বীন শিখতে আসতো, সারা পৃথিবীর মানুষ। ওনাদের ছাত্র ছিল সারা বিশ্বব্যাপী ছাত্র, সারা পৃথিবীর মুসলিম অঞ্চল থেকে তালেবে ইলমরা মদিনায় আসতো ওনার কাছে পড়তে। কিন্তু যখনই তিনি রমজান আসতো, স্পষ্ট আমরা আরবি কিতাবে পড়ছি, ফিকহুল আদইয়া ওয়াল আযকার, আমার কাছে একটা আরবি কিতাব আছে,
এই কিতাবের মধ্যে আছে। যখনই রমজান মাস শুরু হতো তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইয়াফিররু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন হাদিসের যে দর্স ছাত্রদেরকে যে পড়ানো সেটার থেকে ফিরে আসতেন, অর্থাৎ বন্ধ করে দিতেন। এমনকি আহলে ইলম ওলামায়ে কেরামের সাথেও বসা, বিশেষ কোনো সবার সাথে কাজ করা, আলেমদের কাজ, মজলিস, এইটাও তিনি ত্যাগ করতেন এবং বলতেন ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাফ, এবং তিনি সরাসরি কোরআনুল কারীমের এরকম কপি নিয়ে সরাসরি কোরআনুল কারীমের তেলাওয়াতে মশগুল হয়ে যেতেন। মানে বুঝাচ্ছেন যে রমজান মানে ভিন্ন কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান হলো ইনফেরাদি আমল, মানে ব্যক্তিগত আমলের শ্রেষ্ঠতম মাস। আমাকে ঘটন, আমার নিজের জীবন, নিজের আখেরাত, নিজের কবর, নিজের পরকাল, নিজের মৃত্যু পরবর্তী জিন্দিগি সাজাইবার সবচেয়ে মোক্ষম সুযোগ, শ্রেষ্ঠতম মৌসুম রমজান। রমজান মাস আমাদের এই ভারতীয় উপমহাদেশে একজন শ্রেষ্ঠতম বুজুর্গ মুহাদ্দিস আলেম দ্বীন ছিলেন। সারা পৃথিবী যাকে সম্মান করে, চিনে, জানে, সারা পৃথিবী বিখ্যাত আলেম যিনি, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ফাজাইলে আমালের যিনি লেখক। দাওয়াত ও তাবলীগের সাথীরা যে কিতাব তালিম করে ওইটা যিনি লিখছেন, উনি এই একটা কিতাব না, এই পৃথিবীতে সিহাসিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, মুয়াত্তা মালিক, হাদিসের বড় বড় কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখবার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যাদের, তার মধ্যে উনি একজন। উনি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস। ওনার লিখিত আরবি ব্যাখ্যা গ্রন্থ আমি আমার এই চোখে মক্কা শরীফ, আল্লাহর ঘর যেখানে মসজিদে হারাম, মসজিদে হারামের 3 তলায় মসজিদে হারামের লাইব্রেরি আছে, বিশাল লাইব্রেরি। আমরা হজ উমরায় গেলে ওখানে কিতাব মোতালা করি। ওইখানে ওই আরব দেশের আল্লাহর ঘরের মসজিদে হারামের লাইব্রেরির মাকতাবার মধ্যে আমি নিজে মুয়াত্তা মালিকের যে শরা আউজাজুল মাসালিক, জাকারিয়া রাহমাতুল্লাহর লিখিত কিতাব ওইখানে আছে। অনেকে মনে করে যে ফাজাইলে আমাল লিখছে যে আলগা কিছু পণ্ডিত আছে ফালতু, এগুলো বলে যে এখানে মধ্যে জাল হাদিসে ভরা, ভুল ভ্রান্তিতে ভরা। বেওকুফ, আগে তো মন্তব্য করার আগে জানা উচিত যেটা লিখছে লিখছে তা আঙ্গালের ভূত কাঙ্গালে লিখছে না, লিখছেন যিনি, তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ছোটখাটো মুহাদ্দিস। 60 বছর যিনি, ওই ছেলেরা ওই মোবাইলগুলো নামো নামানো, হাতের মোবাইলগুলো নামো, এমনি শোনো, মোবাইল নামাইবা না হাতে ধরে, একদম নিষেধ, নাইলে উঠাই দেবো কিন্তু আমি। তো 60 বছর তিনি এক টানা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। 60 বছর। মসজিদে নববীতে কমপক্ষে 11 বছর যিনি মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের কাছে হাদিস পড়াইছেন। মদিনায় যিনি মদফুন, যিনি ইন্তেকাল করেছেন মদিনা, তিনি জাকারিয়া রাহমাতুল্লাহ। যাই হোক, এই জন্য বললাম উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তিনি এই এত বড় মানুষ, সারা পৃথিবী ব্যাপী ওনার ছাত্র, ভক্ত, মুরিদ ছিল। আফ্রিকা অঞ্চলে এখনো সবচেয়ে বেশি মুরিদ আফ্রিকা মহাদেশে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ। সবচেয়ে বেশি খেদমত আফ্রিকা মহাদেশে যে সমস্ত বুজুর্গরা করে, তার মধ্যে জাকারিয়া রাহমাতুল্লাহর খলিফা যারা, খোলাফা,
ওনারাই সবচেয়ে বেশি আফ্রিকায় খেদমত করে এখন। এখন তো আমাদের হযরত মাওলানা ইব্রাহিম আফ্রিকি সাহেব, তো জাকারিয়া রহমতুল্লাহ শাহগ্রিদের রশিদ, এই বছর যিনি আফ্রিকাতে থাকেন উনি আমাদের বাংলাদেশে এতেকাফ করছেন, ঢাকা সাইনবোর্ড। শেষ দশকে ওনার সাথে কমপক্ষে 4000-এর চাইতে বেশি মানুষ এতেকাফ করছে এই বছর, 4000। এই জন্য বললাম, তো ওনার বিষয়টা কেন বললাম, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই এত বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, ফকি ছিলেন, পীর ছিলেন, বুজুর্গ ছিলেন। কিন্তু যখনই রমজান আসতেন এই দর্স তাদরিস, পড়ানো, হাদিস শেখানো, হাদিস পড়ানো, ফতোয়া, মানুষের সাথে দ্বীনি যত ব্যস্ততা ছিল সব বন্ধ করে দিত।